এত সুন্দর ঝুরি ভাজা তোমরা যদি আগে থেকে বানিয়ে রেখে দাও কোনো টেনশন থাকবে না, চায়ের সঙ্গে বা ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আলুগুলোকে কিন্তু আমি দাও দিয়ে কেটে নিয়েছি, মানে পাতলা পাতলা করে। এটা কিন্তু কোনো গ্রেটারের সাহায্যে আমি কাটিনি, আর নুন দিয়ে মেখে নিলাম। তার আগে কিন্তু নুন দিয়ে জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পর তারপরে এভাবে জল চেপে চেপে কিন্তু আলুগুলোকে সুন্দর একটুখানি ডোবা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর এইভাবে একটুখানি খুন্তি বা হাতার সাহায্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে একটার গায়ের সঙ্গে একটা না লেগে যায়। আমি যে প্রসেসে করলাম সেই প্রসেসে করলে কিন্তু একদম ঝুরঝুরে আলু ভাজা হবে, একটার গায়ের সঙ্গে একটা কখনোই লাগবে না। আর প্রথমে আলুটাকে কেটে কিন্তু বললামই ঠান্ডা জলের মধ্যে নুন দিয়ে কাটা আলুটাকে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, তারপর উঠিয়ে নুন দিয়ে আবারও মেখে রাখতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর দেখো নাড়াচাড়া করতে করতে দেখো একটার গায়ের সঙ্গে কিন্তু একটা কিন্তু লাগেনি। আর এইভাবেই করতে হবে, তাহলে দেখবে একদম সুন্দর মুচমুচে ঝুরঝুরে আলু ভাজাটা তৈরি হয়ে যাবে। আর আজকে তো আমি করছি একটা মিক্সচার ঝুরি ভাজা, যেটা তোমরা চাইলে বেশ কিছুদিনের জন্য স্টোর করে রেখে দিতে পারো। দেখো কথা বলতে বলতে এখানে আলুটাও এইরকম ব্রাউন কালার হওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে, নইলে বেশি লাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তিতে তিতে লাগবে। এই ঝুরঝুরে আলু ভাজাটা অনেকের হাতেই হতে চায় না, একদম একসঙ্গে লেগে যায়, কিন্তু এইভাবে যদি বানাও একদম সুন্দর ঝুরঝুরে হবে। তো চলো আলু ভাজাটা হয়ে গেল, এখন ভেজে নেব পাঁপড়গুলোকে। আর এইভাবে কিন্তু ঝুরি আলু ভাজাটা যদি তৈরি করে রাখো এমনিতেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের ইচ্ছে মতো তোমরা ভেজে নেবে। আমি কিছুটা পাঁপড় ভেজে নিলাম, তারপর চিড়েগুলোকে এখন ভেজে নেব। চিড়েগুলোকে দিয়ে দিয়েছি, এখন চিড়েগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব সেম তেলের মধ্যে বাদাম, কোয়ান্টিটিটা অবশ্যই তোমাদের হিসাব মতো। আর আমি করে রাখছি কারণ নিরামিষ দিনে একটুখানি এইসব হলে খেতে আর কোনো কষ্ট হয় না কারোরই। যখন দেখবে বাদামটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে তখনই দিয়ে দেবে কিন্তু বেশ খানিকটা কারি পাতা। আর কারি পাতা দেওয়ার পর বাদাম আর কারি পাতার সঙ্গে একদম পুরো ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই কারি পাতাটাও ভাজা হওয়ার পর খেতে যে কি ভালো লাগে, আর বাইরে যাওয়ার দরকার নেই। এইভাবেই যদি বানাও না, বাড়িতে সুন্দর ঝুরঝুরে একদম মিক্সচার একটা বানিয়ে নিতে পারবে। ভাজাগুলোকে একটা টিস্যুর উপরে রেখে দিলাম, তারপর যখন সমস্ত ভাজাটা ঠান্ডা হয়ে যাবে একটা শুকনো কৌটোর মধ্যে টাইট কন্টেনার নিতে হবে, সেটার মধ্যেই কিন্তু এখন সমস্তটা মিক্সড করে নেব আমি। বড় কন্টেনার হলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একসঙ্গে রেখে তারপর ঝাঁকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো যেহেতু এটা আমার কাছে একটু ছোট, সেই জন্য কিন্তু একটু আলু ভাজা নিলাম, পাঁপড় ভাজা নিলাম, এইভাবে কারি পাতা, জিরে ভাজা, বাদাম ভাজা, যাই হোক এগুলো নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ। তারপর দিয়ে দিলাম কিন্তু এখানে একটুখানি চাট মশলা, আর দেওয়ার পর এখন পুরো মিক্সড করে নেব। এই চাট মশলা আর বিট লবণটা দিলে এই ঝুরঝুরে আলু ভাজাটা বেশ লাগে খেতে। তো দেখো এখন ভালো করে একদম নুন আর চাট মশলার সঙ্গে মেখে একদম মিক্সড করে নিয়েছি, কারণ কন্টেনারের মধ্যে আর ছিল না, তাই একটা বাসনের মধ্যে নিয়ে নিলাম। যাই হোক এখন কিন্তু ঠান্ডাও হয়ে গেছে, এখন একটা কন্টেনারে রেখে টাইট করে আটকে রেখে দেবো। আজকের এই ঝুরঝুরে ঝুরি ভাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। আশা করছি তোমাদের আজকের এই ঝুরি ভাজা রেসিপিটা খুব ভালো লেগেছে। আর এটা করে রাখলে নিরামিষ দিনে ডালের সঙ্গে শুধু এটা হলে ব্যাস হয়ে যায়, আর কিচ্ছু কিন্তু লাগে না। তাদের এই সব খেতে ভালো লাগে ভাতের সঙ্গে, তো তারা কিন্তু আগে থেকে বানিয়ে রেখে দিতে পারো। যাদের তাড়াহুড়ো থাকে তাহলে শুধু ডাল বানালেই হয়ে যাবে। এই ঝুরঝুরে আলু ভাজাটা কন্টেনার থেকে বের করে নিয়ে খেয়ে ফেলো। আমিও কিন্তু এটা স্টোর করে রেখে দিলাম, কয়েকদিন কিন্তু আরামসে খাওয়া যাবে। আর এত সুন্দর লাগে না খেতে, মানে কি বলবো, যারা খেয়েছে তারা তো জানোই দারুণ লাগে খেতে। তো চলো আজকের এই রেসিপিটা এখানেই, আবার আসছি কালকে একটা নতুন রেসিপি নিয়ে। এখনকার মতো সবাইকে টাটা।